ইমরানের স্ত্রী ছিলেন এক ধার্মিক নারী। তিনি আল্লাহর কাছে একদিন দোয়া করলেন, হে আমার প্রভু, আমার গর্ভের সন্তানকে আমি তোমার জন্য উৎসর্গ করছি, যেন সে তোমার পথে জীবন কাটায়। কিছুদিন পর তিনি কন্যা সন্তান প্রসব করলেন। তখন তিনি একটু দুঃখ পেলেন, কারণ তিনি চেয়েছিলেন সন্তানটি মসজিদের সেবায় থাকবে। তিনি বললেন, হে আমার প্রভু, আমি তো মেয়ে জন্ম দিয়েছি। কিন্তু আল্লাহ জানতেন এই মেয়েই হবে মানব জাতির ইতিহাসে এক মহা নিদর্শন। তিনি নাম রাখলেন মরিয়ম, অর্থাৎ পরিশুদ্ধ। আল্লাহ মরিয়মকে নিজের বিশেষ সুরক্ষায় রাখলেন। তিনি নবী জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে বেড়ে উঠলেন। জাকারিয়া আলাইহিস সালাম যখনই তার কাছে যেতেন, দেখতেন মরিয়মের কাছে তাজা ফল বা খাবার আছে। তিনি জিজ্ঞেস করতেন, হে মরিয়ম, এগুলো কোথা থেকে আসে? মরিয়ম বলতেন, এগুলো আল্লাহর পক্ষ থেকে। এ দৃশ্য দেখে জাকারিয়া আলাইহিস সালামের ঈমান আরও দৃঢ় হয়ে উঠেছিল, এবং তখনই তিনি নিজেও আল্লাহর কাছে এক সন্তানের জন্য দোয়া করেছিলেন, যার ফলেই জন্ম নেন নবী ইয়াহিয়া আলাইহিস সালাম। মরিয়ম ছিলেন বিনয়ী, শান্ত এবং সবসময় আল্লাহর স্মরণে নিমগ্ন। তার জীবন ছিল পরিশুদ্ধতা, নীরবতা ও ত্যাগের এক উদাহরণ। তিনি এক নির্জন মেহরাবে দিন কাটাতেন ইবাদতে। মানুষ তাকে দেখলে শ্রদ্ধায় নত হতো, কারণ তার মুখে থাকত নূরের আভা আর হৃদয়ে থাকত আল্লাহর ভালোবাসা। একদিন তিনি নির্জনে ছিলেন। হঠাৎ তার সামনে একজন সুন্দর যুবকের রূপে হাজির হলেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। মরিয়ম ভয়ে বললেন, আমি তোমার কাছ থেকে আল্লাহর আশ্রয় চাই, যদি তুমি ফরহেজগার হও। ফেরেশতা বললেন, আমি তোমার প্রভুর দূত। আমি এসেছি তোমাকে এক পবিত্র সন্তানের সুসংবাদ দিতে। মরিয়ম অবাক হয়ে বললেন, আমাকে তো কোনো পুরুষ স্পর্শও করেনি, আমি কিভাবে সন্তান লাভ করব? জিবরাইল বললেন, এটাই তোমার প্রভুর আদেশ। তিনি বলেছেন, এটা আমার জন্য খুব সহজ, আমি তাকে মানব জাতির জন্য এক নিদর্শন করব। গর্ভধারণের পর মরিয়ম চলে গেলেন দূর এক স্থানে। সেখানে কারো চোখে তিনি পড়তে চাননি। প্রসবের সময় এলো, আর ব্যথায় তিনি খেজুর গাছের কাণ্ডে ভর দিলেন। তিনি কষ্টে বলে উঠলেন, ইস, যদি আমি এর আগে মারা যেতাম, কেউ যেন আমার নামও না জানত। তখন এক কণ্ঠস্বর এলো, হে মরিয়ম, চিন্তা করো না, তোমার পায়ের নিচে এক ঝর্ণা বয়ে গেছে, খেজুর গাছের কাণ্ড নাড়াও, তাজা খেজুর পড়বে তোমার কাছে। তিনি পানি খেলেন, খেজুর খেলেন, আর আস্তে আস্তে শান্তি নেমে এলো তার মনে। অল্প কিছুদিন পর মরিয়াম শিশুকে কোলে নিয়ে তার জনগণের কাছে ফিরে এলেন। তাদের বিস্ময় আর সন্দেহ সীমাহীন। তারা বলল, হে মরিয়ম, তুমি তো ইমরানের কন্যা, তোমার পিতা ছিলেন সৎ, তোমার মাও ছিলেন পবিত্র, তুমি এটা কি করলে? মরিয়ম কোনো কথা বললেন না, শুধু শিশুর দিকে ইশারা করলেন। মানুষ রেগে উঠল, এক শিশু কিভাবে কথা বলবে? তখনই শিশু ঈসা আলাইহিসসালাম মুখ খুললেন এবং বললেন, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং নবী বানিয়েছেন। তিনি আমাকে যেখানেই রাখবেন বরকত দিবেন, আর আমার মাকে শ্রদ্ধা করতে বলেছেন। সবাই স্তব্ধ হয়ে গেল। এটাই ছিল আল্লাহর এক মহা নিদর্শন। মরিয়ম আলাইহিস সালামের জীবন ছিল এক অনন্য উদাহরণ, ধৈর্য, পবিত্রতা, ত্যাগ আর ঈমানের প্রতীক। তিনি দুনিয়ার সকল নারীর জন্য এক অনুপ্রেরণা হয়ে আছেন। আল্লাহ নিজেই কোরআনে বলেছেন, হে মরিয়ম, আল্লাহ তোমাকে বেছে নিয়েছেন, তোমাকে পবিত্র করেছেন এবং সকল নারীর উপরে শ্রেষ্ঠ করেছেন। সূরা আলে ইমরান ৩:৪২। তার নাম কোরআনে একাধিকবার এসেছে এবং এক সম্পূর্ণ সূরা তার নামে, সূরা মারিয়াম। এই সম্মান আর কোনো নারীর ভাগ্যে আসেনি। মরিয়াম আলাইসাল্লাম ছিলেন একা, কিন্তু তিনি কখনো একা ছিলেন না, কারণ তার সঙ্গে ছিলেন আল্লাহ। তিনি কষ্টের মাঝেও আল্লাহর উপর ভরসা রেখেছিলেন, আর আল্লাহ তাকে দিলেন এমন মর্যাদা যা দুনিয়া ও আখিরাতে চিরস্থায়ী হবে। মরিয়াম সর্বশ্রেষ্ঠ নারী, যার নাম উচ্চারিত হয় শ্রদ্ধা, ভালোবাসা আর ঈমানের আলোয়।